গরমের মধ্যে কেন মনটাং গেলাম, তাও আবার এরকম পাগলামি করতে করতে 2 কিলোমিটার মতো প্রায় আবার হেঁটে গিয়ে কি কি খেলাম, কি কি করলাম আর কেমন মজা করেছি সবকিছু থাকছে এই ব্লগে। দেখতে থাকো পুরো ব্লগটা। মনটাং যাওয়ার জন্য যখন বাড়ি থেকে বের হই তখন প্রায় ওই 10টার মতো বাজে, আর উঠে পড়লাম গাড়িতে। আর প্রথমেই বলে রাখি, আমি কিন্তু ঘুরতে অনেক অনেক ভালোবাসি। ঘোরাফেরা থেরাপি। যখনই ঘুরতে যাওয়ার কথা ওঠে আমি তো এমনিতেই অনেক ভালো হয়ে যাই, আমার মনটা এমনিতে অনেক খুশি হয়ে যায় তখন। আর আমরা গিয়েছিলাম মোট 4জন, আমি, নয়ন, অতুল দা আর ছিল আরেকটা ভাই, ও হলো মৃন্ময়। তো আমরা 4জন গিয়েছিলাম। তারপর যাওয়ার পথে বড়মুড়া একটা মন্দির পড়ে, মন্দিরের সামনে নেমে প্রণাম করে তারপর আবার গাড়িতে উঠে আমি এখানে বাইরের খুব সুন্দর ওয়েদার ছিল সেটার মজা নিচ্ছিলাম। আর আমি যখন কোথাও ঘুরতে যাই আমার ডেস্টিনেশন থেকেও বেশি মজা এই সাফারের মধ্যে লাগে, কারণ খুবই মজা হয় রাস্তা দিয়ে যেতে যেতে। আমার একদমই শরীর খারাপ করে না, বমিটিং পায় না, আমি তো খুব এনজয় করি রাস্তার মধ্যে। আর এখানে দেখছি আমি এখানে মজা করতে করতে কিন্তু যাচ্ছি, মিডলে একটু বৃষ্টিও হয়েছিল। বৃষ্টি গরম রোদ যাই থাকুক না কেন ঘুরতে আমি অনেক ভালোবাসি, আর আমি অনেক অনেক এনজয় করি রাস্তার মধ্যে যেতে যেতেই। আর সেদিন ছিল কাক ফাটা রোদ, তার সাথে ভীষণ ভীষণ গরমও। কিন্তু মনটাং যেহেতু আমি প্রথমবার যাচ্ছি সেই জন্য আমি ছিলাম প্রচন্ড এক্সাইটেড। আর যখন পাহাড় দিয়ে উপরে উঠছিলাম তখন এই দৃশ্যগুলি দেখে আমি তো একদমই পুরোপুরি স্যাটিসফাইড। আমি পাহাড় খুব ভালোবাসি, আমার সব থেকে পছন্দের জায়গা হলো পাহাড়। আর পাহাড় যখন আমি আমার চোখে দেখি তখন আমি আলাদাই শান্তি পাই। তারপর মেইন ডেস্টিনেশন থেকে প্রায় 2 কিলোমিটার আগে রাস্তা ছিল ভাঙা। এই যে রাস্তা খুব খারাপ, এদিক দিয়ে গাড়ি যাবে না, আমাদের ড্রাইভার বলেছিল এখান দিয়ে গাড়ি নাকি নেওয়া যাবে না। তো কিছু করার নেই, জাস্ট সবকিছু নিয়ে আমরা এবার হেঁটে উপরে উঠছিলাম। বাট উপরে উঠতে আমাদের অনেক স্ট্রাগল করতে হয়, যেহেতু রাস্তা ভাঙা ছিল তার উপর আবার এত বড় বড় আপ ছিল। এই ডাউনগুলি উঠতে উঠতে আমার তো একদম জীবনটা বেরিয়ে যাচ্ছিল। রোদ প্লাস গরম, তার উপর আবার পায়ে হেঁটে, সবকিছু মিলিয়ে অবস্থা খুব খারাপ। কিন্তু অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিল আসছিল। আমি তো এখানে হাঁটতে হাঁটতে আর পারছিলাম না, লাস্টে ভাবলাম না এবার একটু তাড়াতাড়ি হেঁটে যেতেই হবে। তো ফাইনালি অনেক কষ্টে আমি হেঁটে এখানে পৌঁছে গিয়েছিলাম মুনটাঙে। বাট ভিউ পয়েন্টে যাওয়ার আগে আমরা এই ঘরটাতে একটু স্টে করেছিলাম কিছুক্ষণ রেস্ট করার জন্য। আর এটা ছিল টং ঘরের মতো, ওইদিকেই ছিল, তোমরা যারা মুনটাং গিয়েছো তারা হয়তো দেখেছো এরকম ছোট ছোট ঘর আছে। এই ঘরটা সেখানকারই একজন মহিলার ছিল, এটা ওনার দোকান ছিল। যখন উনি দেখলেন আমাদের ক্লান্ত তো উনি বলল তোমরা ভিতরে গিয়ে রেস্ট করতে পারো। তারপর ওনার দোকানে অনেক কিছু ডিশ ছিল আর এগুলি ছিল ভীষণই ডিলিশিয়াস। তো আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন কষা, আর এটা গুদক ছিল যেটা উনি কাঁকড়া দিয়ে রান্না করেছিল, খেতেও খুব টেস্টি ছিল। যারা মুনটাং গিয়েছো তারা হয়তো এখান থেকে খেয়েছো, আর যারা যাওনি তারা যদি কখনো মুনটাং যাও তাহলে এই আন্টির দোকানের কিন্তু ডিশগুলি ট্রাই করতে পারো, খুবই ভালো ছিল। দেন খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছিলাম ভিউ পয়েন্টে। আর দেখো ওয়েদারটাও খুব ভালো ছিল, তখন প্রায় বিকেল হয়ে আসছিল। আর ভেতরে ঢুকতেই প্রথম এই ভিউটা দেখা যায়। আমি প্রথমে গিয়ে এখানে বসে পড়ি এবং ভিউটা এনজয় করেছি। এখন বলি সেদিন আমাদের মনটাং যাওয়ার মেন পারপাস কি ছিল। অ্যাকচুয়ালি আমার আর নয়নের সেদিন 5 ইয়ার কমপ্লিট হয়েছিল সেপ্টেম্বরের 1 তারিখ। তো আমাদের ফ্রেন্ডশিপের যেহেতু 5 ইয়ার কমপ্লিট হয়েছিল তাই সেদিন আমাদের মনটাং যাওয়া। আর যেমন ভাবা তেমন কাজ, আগের দিন রাতেই প্ল্যান হয়েছিল, তারপর সকালে আমরা চলেও যাই মনটাং। পাহাড় তো এমনিতেই অনেক সুন্দর, পাহাড়ে গেলে তো মন এমনিতেই ভালো হয়ে যায়। সেখানে গিয়ে আবার খাওয়া দাওয়া, কেক কাট, ফটো তোলা ইত্যাদি তো সব ছিল। আর এরকম ভিউ চোখের সামনে থাকলে আর মনে হয় না বেশি কিছু চাই। খুব অসাধারণ একটা দিন কাটালাম। তারপর প্রায় সন্দেহ আসছিল, তারপর আমরা রওনা দিয়েছিলাম আগরতলার উদ্দেশ্যে। তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।